ওয়েলকাম ব্যাক টু এসডি ম্যাথ অ্যান্ড কমার্স গাইডেন্স। দীর্ঘ সময় পর আবার আজকে আমি হাজির হলাম তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। আজ আমি তোমাদের WBSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর ম্যাথামেটিক্স ক্লাস 10 টেস্ট আর মাধ্যমিকের 2026-এর যে সাজেশন আজ আমি তোমাদের দিতে চলেছি। তো বেশি কথা আমি বলবো না, শুধু এইটাই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যারা চ্যানেলে আমার নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না। অর্থাৎ আমি যখন মাধ্যমিক 2026-এ টেস্ট হয়ে যাওয়ার পর আমি যখন একটা শর্ট সাজেশন আমি যখন ছাড়বো তখন তুমি ওটা ডিরেক্টলি দেখতে পাবে। আর তোমরা এই সাজেশনটা তোমার তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি আশা রাখি প্রতি বছর আমার ট্র্যাক রেকর্ড রয়েছে, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসে না। তো আশা করি এইগুলোই আসবে, এর বাইরে যাবে না, একদম 100% শিওর কমন থাকবে। কিন্তু তোমাকে প্রতিটা ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস প্রপার ওয়ে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি বলি, হয়তো কোনো ছাত্রছাত্রী দেখছো বা তার দাদা দিদিরা দেখছো বা তার অভিভাবিকারা দেখছেন, আপনারা আমার এই উপরে দেওয়ার নাম্বারটা নোট করুন। যদি আপনার ছেলে বা মেয়ের কোনো রকম কোনো ম্যাথ রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে, কোনো অঙ্ক আটকে গেছে, প্রবলেম হচ্ছে, আমাকে এনি টাইম এনি মোমেন্টে আপনারা যোগাযোগ করতে পারেন। কোনো রকম কোনো চার্জ বা কিছু লাগবে না, এনি ওয়েতে আমি হেল্প করার চেষ্টা করব। প্লিজ কেউ কল করবেন না ডাইরেক্টলি, আগে হোয়াটসঅ্যাপ করবেন, দেন আমি যদি বলি তারপর আমাকে কল করবেন। ওকে? তো এখানে আমার প্রথমে ডেজিগনেশন দেওয়া রয়েছে, আমি কে, আমি কি, আমি আর কিছু পড়ে দেখছি না, জাস্ট নাম্বারটা আমি একবার মুখে বলে দিচ্ছি, 8961297721। কোনো পিডিএফ আমি প্রোভাইড করছি না, তোমরা এগুলো স্ক্রিনশট নেবে, ভিডিওটাকে পজ করে করে খাতা পেন নিয়ে তোমরা লিখে নাও বা বইতে দাগ দিয়ে নাও। এইটুকুনি গ্যারেন্টেড দিচ্ছি, টেস্ট বলো মাধ্যমিক বলো এর বাইরে কোনো অঙ্ক আসবে না। তো আমার একটা ট্যাগ লাইন আছে, সেই ট্যাগ লাইনটা কি? অঙ্ককে ভয় নয়, অঙ্ককে জয় করতে হবে। অঙ্ককে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে আমরা যে অঙ্কে ভীত এটা বোঝাবো না, অঙ্ক আমাদেরকে ভয় পাবে, এরকম তোমাকে নিজের মধ্যে ক্যাপাবিলিটি তৈরি করতে হবে যাতে আমি সব অঙ্ক পারবো। ওকে? তো চলো, এখানে আমি কিছু কথা বলেছি, তো 2026-এ কোনো ব্যতিক্রম হবে না, 80+ কমন থাকবে। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন এখানে আমি দিয়েছি, অঙ্ক কখন প্র্যাকটিস করবে এবং কতক্ষণ করবে? চেষ্টা করবে অঙ্ক প্রতিদিন 2 ঘন্টা করে করার, একদম সকালবেলা বা রাত 12টার পর অঙ্ক করার বেস্ট টাইমিং। কিভাবে প্র্যাকটিস করব বা কোন অর্ডারে প্র্যাকটিস করব? উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ, রাশিবিজ্ঞান, পাটিগণিত, পরিমিতি, বীজগণিত, ত্রিকোণমিতি। 2 দিন ধরে একটা করে টপিক কভার করার চেষ্টা করবে। এটা কখন করবে? টেস্ট পরীক্ষার পর মুহূর্ত থেকে। ওকে? কারণ টেস্টের আগে তোমার সময় পাবে না, এখন টেস্ট পরীক্ষার রানিং চলছে। পাস করার জন্য তোমরা উপপাদ্য, সম্পাদ্য, রাশিবিজ্ঞান, কোষে দেখি 1.2, 9.3, 25, 6.2, 14, 2, 19, 8 ভালো করে দেখে যেও। আর যারা ভালো নম্বর তথা লেটার তুলতে চাও তারা সবটাই প্র্যাকটিস করতে হবে। এই কথাগুলো খুব ভাইটাল, প্লিজ টেক আ স্ক্রিনশট অর স্ন্যাপশট। আচ্ছা, এবার ইয়ার থেকে যে অঙ্কগুলো দেখতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে, আমি জুম করে দিচ্ছি,
তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এগুলো পড়তে গেলে তাহলে অনেকটা সময় লাগবে। যেরকম ইয়ার 2017 থেকে দেওয়া, ইয়ার 2018 থেকে দেওয়া, ইয়ার 2019 থেকে দেওয়া, ইয়ার 2023 থেকে দেওয়া, ইয়ার 2024 থেকে দেওয়া, এই অঙ্কগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিছু রেখেছি। এইগুলো প্রথম কোয়েশ্চেন যেটা রকম আছে, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে এত এত, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি হলে h1 স্কোয়ার ইকুয়াল টু 3h2 স্কোয়ার প্রুভ করতে হবে। পরেরটাও দেখো রেখেছি, এইভাবে দেখো পরপর কয়েকটা কোয়েশ্চেন রেখেছি। তো ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নাও, টেস্টে এখান থেকেও আসতে পারে। ঠিক আছে, এই কটা অঙ্ক রেখেছিলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। পরীক্ষাতে আমি টাইমটাকে ম্যানেজ করব কি করে? আমার হাতে তো টোটাল 3 ঘন্টা সময় থাকবে, আর 15 মিনিট পর রিডিং দ্য কোয়েশ্চেন পেপার। ওকে, 15 minutes for reading the question paper and 3 minutes and 3 hours for writing your answer script. Okay, next, time management. MCQ, fill in the blanks, true false, SAQ, question number 1 to 4, এই টোটাল 4টে পার্ট কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 4 এর মধ্যে থাকে, যেটার জন্য তোমাকে ম্যাক্সিমাম 1 আওয়ার ম্যাক্সিমাম টাইম নিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 9 করবে, এরপরে 12 মিনিটসের মধ্যে কভার করতে হবে ম্যাক্সিমাম। কোয়েশ্চেন নাম্বার 10 7 মিনিটস ম্যাক্সিমাম। কোয়েশ্চেন নাম্বার 11 5 to 7 মিনিটস ম্যাক্সিমাম। কোয়েশ্চেন নাম্বার 15 20 মিনিটস ম্যাক্সিমাম। কোয়েশ্চেন নাম্বার 13 10 মিনিটস ম্যাক্সিমাম। কোয়েশ্চেন নাম্বার 14 20 মিনিটস ম্যাক্সিমাম। কোয়েশ্চেন নাম্বার 12 15 মিনিটস ম্যাক্সিমাম। কোয়েশ্চেন নাম্বার 6 7 8 20 মিনিটস ম্যাক্সিমাম, কারণ 3 মার্কস করে 3টে অঙ্ক করতে হয়। কোয়েশ্চেন নাম্বার 5 10 মিনিটস। যদি তুমি এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলসের উত্তর জানো না, কিন্তু অঙ্ক জানো কিন্তু অঙ্ক করতে পারছো না, সেটা ডাইরেক্ট উত্তর লিখে দেবে, পুরো নাম্বারই পাবে, কোনো রকম মার্কস কাটা যাবে না। আমি একটা জিনিস বলে দিই, এমসিকিউ শূন্যস্থান পূরণ আর হচ্ছে ট্রু ফলস, অর্থাৎ সত্য মিথ্যার জন্য। ধরো তুমি অঙ্ক করতে পারছো না, কিন্তু তুমি অ্যান্সার জানো, ডাইরেক্ট অ্যান্সার লিখে দেবে, 1 out of 1ই পাবে। কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন এসএকিউ, তুমি অ্যান্সার ঠিক করেছো কিন্তু ভেতরে অঙ্কটা কোনো কারণে ভুল হয়েছে, তুমি 1 মার্কস পাবে। ঠিক আছে, আর যদি পুরোটাই ভুল হচ্ছে তাহলে 0 পাবে। ঠিক আছে, কোনো স্টেপ মার্কিং নেই। এই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই অর্ডারে যদি তুমি অঙ্ক করো তাহলে ইজিয়েস্ট ওয়েতে 3 আওয়ার্সটাকে তুমি ইউটিলাইজ করতে পারবে ইজি ওয়েতে। ওকে, তো চলো এবার আমরা মেন সাজেশনটা দেখে নেওয়া যাক। প্লিজ ভিডিওটাকে তোমরা স্কিপ করবে না, তাহলে কিন্তু পুরো সাজেশন তোমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কেন আমি কোনো পিডিএফ প্রোভাইড করছি না। আর যদি কারো কোনো পিডিএফের দরকার হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে বা আমার অ্যাড্রেস থেকে নিয়ে যেতে হবে, কোনো রকম চার্জেস লাগবে না, শুধু প্রিন্ট আউটের টাকাটা দিলেই হবে। আচ্ছা, নেক্সট চলো টেস্ট পরীক্ষার সাজেশন। টেস্ট 2025-এ তোমাদের হচ্ছে, নভেম্বরেই টেস্ট চলছে, অলরেডি হয়তো বেঙ্গলি ইংলিশ পরীক্ষা হয়ে গেছে। টেস্ট 2025 অ্যান্ড সাজেশন 2026। সাজেশন 2026 মানে হচ্ছে মাধ্যমিক। তো মাধ্যমিকে আমি একটা শর্ট সাজেশন তৈরি করব, সেটা পরীক্ষার ঠিক 1 মাস আগে। তো চলো, উপপাদ্য থিওরেম আমরা কি দেখব, পেজ 123 34, পেজ 59 32 33, পেজ 254 5-এর 48, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই 3টে। যদি এই 3টে না করে যাও তাহলে পেজ 208-এর 42 40 41 করে চলে যাও, হয়ে যাবে। ব্যাকেটে লিখেই দিয়েছি, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান প্রিপেয়ার অনলি 3। ওকে, যদি তুমি মনে করো এই 3টে করে যাবে, শুধু এই 3টে করে চলে যেতে পারো, আর না হলে লেফট সাইডের 3টে করতে হবে। ওকে, চলো নেক্সট প্রয়োগ। ব্যাকেটে লেখা আছে রাইটার বা এক্সট্রা থিওরেম। কি করতে হবে, কোষে দেখি 3.2 7 নাম্বার, কোষে দেখি 15.1 5 নাম্বার, কোষে দেখি 18.4 5 নাম্বার। ডান দিকে আছে পেজ 63 10, পেজ 167 5, পেজ 168 9, পেজ 216 14, পেজ 252 18, পেজ 288 6,
7, 9, পেজ 129, 35, পেজ 136, 37। ক্লিয়ার? এবার আসছে সম্পাদ্য কনস্ট্রাকশন। কোষে দেখি 11.1, একের দাগে যে কটা অঙ্ক দিয়েছি ভালো করে দেখে যাও, তার মধ্যেই আসবে, অর্থাৎ পরিবৃত্ত অঙ্কন। কোষে দেখি 17, 1 অথবা 2 যে কোনো একটা প্র্যাকটিস করবে, 3 আর 4, ব্যাস। তুমি যদি এইটুকুনি করে যাও, এই দুটো চ্যাপ্টার করে চলে যাও, হয়ে যাবে। কোষে দেখি 21-এর যদি করতে চাও তাহলে 4 থেকে এগুলো করে দেবে। আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্ক। ক্লিয়ার? এইগুলো হচ্ছে উপপাদ্য, এক্সট্রা থিওরেম, কনস্ট্রাকশন, অর্থাৎ 5, 5, 10, 3, 13 নম্বর কমপ্লিটেড। আর স্কুল প্রজেক্ট 10 দেবেই, 23 নম্বর সাজেশন ওভার। এবার আসছি জ্যামিতির জন্য কী কী করব। জ্যামিতির এমসিকিউ, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এসএকিউর জন্য কী কী করব পুরো এখানে দেওয়া রয়েছে। টেক দ্য স্ক্রিনশট, প্লিজ রাইট ইন ইয়োর কপি অর মার্ক ফ্রম দ্য টেক্সট বুক। ওকে, দেখো পুরো দেওয়া রয়েছে। কোষে দেখি বাঁ দিকটা কোষে দেখি ফর্মে দেওয়া রয়েছে, ডান দিকটা পেজ ফর্মে, অর্থাৎ যেগুলো কোষে দেখির মধ্যে গিয়ে করতে হবে সেগুলো কোষে দেখি লেফট সাইডে বোঝানো আছে, আর পেজ নাম্বারগুলোর জন্য ডান দিকে বলা আছে। ক্লিয়ার? নেক্সট, এবার আমি দিচ্ছি রাশিবিজ্ঞান, অর্থাৎ রাশিবিজ্ঞানের চ্যাপ্টার কি, গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যা, গুরুমান। কোষে দেখি 26.4 একদম মাস্ট, আসবেই 4 মার্কসের অঙ্ক। কী কী অঙ্ক দেখব? 1 নাম্বার অঙ্ক, 4 নাম্বার অঙ্ক শর্ট কোয়েশ্চেনের জন্য, 5 নাম্বার অঙ্ক 6/7 ভালো করে দেখবে, 8, ব্যাস। এই বড় অঙ্ক এর মধ্যেই চলে আসবে, হয় 6/7 আসবে নাহলে 8 আসবে। 9 ABC অল, 10-এর অল, ব্যাস। উদাহরণ 33, 35, এইভাবে পরপরটা দেওয়া রয়েছে। কোষে দেখি 26.3 তুমি করতেও পারো, নাও করতে পারো, একটা চ্যাপ্টার বাদ দিতে পারো। কোষে দেখি 26.1 মাস্ট, অঙ্ক দেওয়া রয়েছে, কি করবে। উদাহরণ মানে এগুলো প্রয়োগ, বইয়ের আগে পাবে, চ্যাপ্টার শুরু হওয়ার আগে। কোষে দেখি 26.2 মাস্ট, অঙ্ক দেওয়া রয়েছে, উদাহরণও দেওয়া রয়েছে। কারো কোনো জিজ্ঞাসা নেই? এবার আসছি পাটিগণিত, অর্থাৎ অ্যারিথমেটিক। কী করতে হবে পুরো স্ক্রিনশট নিয়ে নাও। কোষে দেখি 2 মাস্ট, করতেই হবে, পরীক্ষা আসবেই বছর অঙ্ক। 6.2 আসবেই। কোষে দেখি 14 মাস্ট, কোষে দেখি 6.1 অপশনাল, তুমি চাইলে করতে পারো, না চাইলে বাদ দিতে পারো। আশা করি স্ক্রিনশট নিয়েছ। বড় ছোট সব সাজেশন দেওয়া রয়েছে, পুরো কভার করে দিয়েছি আমি। নেক্সট যাচ্ছি পরিমিতি। পরিমিতিরও দেখো চ্যাপ্টার সাজেশন দিয়ে দিয়েছি। কোষে দেখি 19 মাস্ট, করবে এবছর আসবেই। কোষে দেখি 16 তোমার ব্যাপার, তুমি করতেও পারো, নাও করতে পারো। কোষে দেখি 4 একদম মাস্ট, কোষে দেখি 8 মাস্ট, কোষে দেখি 12 অপশনাল। বারবার বলছি, ডান দিকে উদাহরণ মানে কিন্তু প্রয়োগ, অর্থাৎ চ্যাপ্টার শুরু হয়েছে মনে করো কোষে দেখি 19, তার আগে যে প্রয়োগগুলো দেওয়া রয়েছে, কোন অঙ্ক কীভাবে আসতে পারে সেটাও বলে দেওয়া আছে, যেরকম 2-এরটা রুট 10 দিয়েও আসতে পারে, এরকম অঙ্ক বলে দিয়েছি। ত্রিকোণমিতি, দেখো ত্রিকোণমিতি 20 অপশনাল, তোমার ব্যাপার, তুমি চাইলে করো, না করলেও দরকার নেই। 23.2 মাস্ট, অর্থাৎ মান নির্ণয়ের অঙ্ক, সাইন 30 ডিগ্রি এই মানগুলো বসিয়ে। 23.3 মাস্ট, 24 মাস্ট, 25 কম্পালসারি হাইট অ্যান্ড ডিস্টেন্স। যা অঙ্ক দিয়েছি এর মধ্যে থেকেই আসবে। 4টে স্টার 3টে স্টার খুব ইম্পর্টেন্ট। বীজগণিত, দেখো কোষে দেখি 1.1 থেকে আছে, 1.2 মাস্ট, সমাধানের অঙ্ক দেবে, কিন্তু এবছর আশা করা যাচ্ছে একটা শ্রীধরের আচার্যের সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে, যেটা 1.3-তে আছে, পুরোটাই দেওয়া রয়েছে। এবার সে পরীক্ষায় মনে হচ্ছে 1.2 না হলে 1.4-এর শ্রীধর আচার্যের সূত্র, ওর সাথে আরেকটা কোয়েশ্চেন থাকবে 1.5 থেকে, এটাই প্রেডিকশন যাচ্ছে। দেখো দেওয়া রয়েছে পরপর, স্ক্রিনশট নিয়ে নাও, আস্তে আস্তে আমি দেখাচ্ছি। এইখানে হচ্ছে 1.5 আছে, 5.1 করতেই হবে মাস্ট, 5.3ও মাস্ট, 5.2 শর্ট কোয়েশ্চেনের জন্য, 9.1ও শর্ট কোয়েশ্চেনের জন্য, 9.2ও শর্ট কোয়েশ্চেনের জন্য। 9.2 9.3 যদি করো তাহলে 13 করতে হবে না, যদি 13 করো তাহলে 9.3 করতে হবে না। এই হচ্ছে টোটাল সাজেশন আমার। আশা করি সবার পরীক্ষা ভালো যাবে। আচ্ছা, এবার আমি একটা কথা বলে দিই,
আগের বছর যে কোয়েশ্চেনটা এসেছিল বেশিরভাগ কোয়েশ্চেনটাই বৈষ্ণব ঘটক, অর্থাৎ আমরা টেক্সট বই ছাড়াও তো আরও বই হয়, সেই বৈষ্ণব ঘটক বলে যে ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড যে ম্যাথামেটিক্সের বইগুলো আছে বিভিন্ন প্রাইভেট অথরের লেখা, তোমরা ওইটা চাইলে ফলো আপ করতে পারো ফর প্র্যাকটিস পারপাস। ঠিক আছে, যেরকম কেসি নাগ, বৈষ্ণব ঘটক, এই বইগুলো তোমরা করতে পারো জাস্ট ফর প্র্যাকটিস আফটার টেস্ট এক্সাম। ওকে, তো রামকৃষ্ণ মিশন থেকে যদি কেউ এখানে দেখে থাকো আমার ভিডিও, তারা একটু কেসি নাগটা ফলো করো, ঠিক আছে? কেন ওই বই থেকে কোয়েশ্চেন আসে তোমাদের, ঠিক আছে? কেসি নাগ থেকে অনেক অঙ্কই এবছর এই মাধ্যমিকে এসেছিল। ওকে, চলো, কমপ্লিট, অল দ্য বেস্ট ফর ইউর টেস্ট অ্যান্ড মাধ্যমিক এক্সামিনেশন। জয় মা সরস্বতী নমঃ। আবার আমার ট্যাগলাইন দিয়ে দিলাম, যদি কারোর কোনো এরপরেও কোনো জিজ্ঞাসা বা কোনো কোয়েরি থাকে তোমরা অবশ্যই আমাকে ফোন করো, আমার নাম্বারটা উপরে আমি আবার দেখিয়ে দিলাম। কোনো ডাউট, কোনো প্রবলেম, অবশ্যই কন্ট্যাক্ট। ওকে, চলো, অল দ্য বেস্ট, শুভরাত্রি।